আপনারা খুঁজছিলেন না মেইন রোডের উপর ফ্ল্যাট, আবার কিন্তু নিয়েছি সেই মেইন রোডের উপরে কিন্তু আজকে আপনাদের একটা ফ্ল্যাট শেয়ার করবো। এই যে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আপনার মেইন রোড, যেটা হচ্ছে আপনার 91 রোড, জাস্ট একটুখানি গিয়ে কানেক্ট হচ্ছে আপনার রাজারহাট চৌমাথা থেকে, যেটা আপনার 211 রোডের সাথে কানেক্ট হচ্ছে। এই সিদ্ধা হ্যাপি ভিলা দেখতেই পাচ্ছেন একদম রাস্তার উপরে, 91 রোডের উপরে। আমার জাস্ট সামনেটাই রয়েছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা, আপনি দেখলে বুঝতে পারবেন। সেখানে কিন্তু আজকে আপনাদের জন্য একটা সুন্দর 3 BHK ওয়েট করছে। আপনারই ঘর হবে কিন্তু এটা, যেখানে পাবেন আপনি কমপ্লেক্সের ভিতরে একদম অন রোড, যেটা কিনা আপনার রাজারহাট চৌমাথা থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে একদম মেইন রোডের উপর কিন্তু আজকে আপনারা এই প্রজেক্টটা দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা। আশা করি লোকেশন সম্বন্ধে আপনারা কোনো বুঝতে অসুবিধা হবে নেই। আমার জাস্ট এখান থেকে পিছন দিকটা যদি আপনি দেখেন, পুরো নিউ টাউন দেখা যাচ্ছে, যেটা কিনা আপনার আনাহিতা থেকে শুরু করে মালঞ্চ একদম আপনারই প্রজেক্টের। আমি জাস্ট রুফটপে দাঁড়িয়ে জাস্ট এই ভিডিওটা করছি যাতে আপনাদের লোকেশন নিয়ে আর কোনো সমস্যা না থাকে। তো তার আগে এবার আমরা চলুন ফ্ল্যাটের ভিতরে যাই, আপনাকে আরো বুঝতে সুবিধা হবে। পুরো ফ্ল্যাটের লেআউটটা দেখাই, তারপরে আমরা বাকি কথায় আসি। ও চলে এসেন, আসুন ভিতরে আসুন, আর দেরি করতে হবে না। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমার এই সামনেটা রয়েছে নর্থ, ব্যাক সাইডটা রয়েছে আপনার ইস্ট, এদিকে কিন্তু সাউথ ওয়েস্ট খোলা পাচ্ছেন আপনার। সাউথটা মোটামুটি বলা যায় যেটা ব্লক আছে। তো এইবার দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। খুব একটা ছোট নয়, অনেকটা স্পেসিয়াস রয়েছে। আপনি চাইলে পরে এর যে কনসেপ্টটা আছে, এটা হচ্ছে আপনার কিচেনটা রয়েছে, যেটা কিনা আপনার ওপেন কিচেনও বলা যেতে পারে, কিছুটা আপনার বলা যেতে পারে কাভার টাইপেরও রয়েছে, এল প্যাটার্নের রয়েছে। হলে পরে কি হবে, কিন্তু এটা কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস একটা কিচেন আপনি পাচ্ছেন। সঙ্গে কিন্তু আপনার একটা চিমনি রয়েছে, তো চিমনিটা কিন্তু থাকবে, নিচে ক্যাবিনেট গুলো করা রয়েছে। এবার দেখুন, আপনি যদি এরকম জায়গায় আপনার যদি ডাইনিং সেটআপটা করেন, আপনি কিন্তু ওদিকে আপনার সোফা সেট থেকে শুরু করে কিংবা আপনি অনেকটা স্পেস কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। আপনার এইটার জন্য আপনি ওখানে টিভি ইউনিট করতে পারেন। মানে এই কর্নারটাতে আপনি যদি এল প্যাটার্নের যদি সোফা রাখেন, অনেকটাই আপনি স্পেস কিন্তু এখানে পাচ্ছেন। আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াটা খুব একটা ছোট নয়, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। তার সাথে কিন্তু আপনি একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা আপনার মনে হচ্ছে একটু ছোট টাইপের, বাট এতটাও ছোট নয়, যেহেতু এটা আপনার স্কোয়ার শেপের রয়েছে, সেই জন্য কিন্তু স্পেসটা আপনাকে এরকম লাগছে। এখানে আপনার ওয়াশিং মেশিনের জন্য কানেকশন করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে একটা আপনি ওয়াশিং মেশিন পর্যন্ত রাখতে পারেন। পুরো জানলাটা কিন্তু আপনার গ্রিল দিয়ে কভার করে দেওয়া রয়েছে। এর জাস্ট পাশেই রয়েছে কিন্তু আপনার মাস্টার বেডরুম। এবার দেখুন, মাস্টার বেডরুমটাতে অনেকটা স্পেসিয়াস একটা বেডরুম পাচ্ছেন। আপনার একটা সাইড আপনি ওপেন পাচ্ছেন, যেখানে আপনার 5x4 একটা জানলা রয়েছে। জানলার কিন্তু আপনার লোয়ার পার্টটা কিন্তু আপনি খুলতে পারবেন না, আপার পার্টটা আপনি খুলতে পারবেন। অনেকটাই বড় সাইজের জানলা রয়েছে আপনার। এটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, খুব আনইউজ প্রপার্টি একদম পুরো। এবার দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটাতে কিন্তু আপনার নিচে কিন্তু নন স্টিক টাইলস লাগানো রয়েছে। আপনার প্রত্যেকটা ডোরে কিন্তু আপনার সানমাইকা পর্যন্ত ফিট করা রয়েছে, মানে যার জন্য কিন্তু আপনার যে ফ্ল্যাটের যে গ্লেজটা, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমটা আর যে আপনার মাস্টার বেডরুমটা টোটাল কিন্তু অপোজিট ডাইরেকশনের আপনি পেয়ে যাচ্ছেন। এটাও আপনার অনেকটা স্পেসিয়াস একটা বেডরুম রয়েছে। সেম আপনার একটা সাইডে জানলা আপনি পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কতটা আলো কিন্তু আপনার ঘরে কিন্তু সবসময় পাচ্ছেন। আপনার দিনের বেলায় কিন্তু লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ছে না। এটাও আপনার প্রায় 5x4 জানলা রয়েছে। ইভেন আপনার এটা একটা বক্স টাইপের করে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন, এটাকে একটা বক্স শেপের করা রয়েছে। নিচেই কিন্তু আপনার কমপ্লেক্সের গার্ডেন এরিয়াটা রয়েছে, যেটা আপনার চিলড্রেন প্লে এরিয়া রয়েছে। আপনি চাইলে এখানে কিন্তু ফুলের টপ ফপ এগুলো কিন্তু আপনি এখানে রাখতেই পারেন, কারণ আপনার এখানে অনেকটাই স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এর জাস্ট পাশেই রয়েছে আপনার থার্ড বেডরুমটা। থার্ড বেডরুমটাও কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস একটা থার্ড বেডরুম পাচ্ছেন আপনি। এটাতে কিন্তু জানলাটা আপনার যেটা রয়েছে, এটা আপনার ওটা বলতে 5x4 রয়েছে, এটা প্রায় 4.5x5 ফুটের, মানে অনেকটাই স্পেস একটা আপনি পাচ্ছেন, অনেকটা বড় সাইজের জানলা। এর জাস্ট পাশেই রয়েছে কিন্তু আপনার কমন ওয়াশরুমটা। এর যে সিলিং হাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলমোস্ট আপনার 9 ফিটের কাছাকাছি থাকছে। এই যে কমন যে ওয়াশরুমটা, এটাও কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস একটা ওয়াশরুম আপনি পাচ্ছেন, যেটা দেখুন আপনি বুঝতেই পারবেন কতটা বড় আপনার স্কোয়ার শেপের একটা কমন ওয়াশরুম আপনি পাচ্ছেন। প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনার খুবই ভালোই ফিটিংস থাকছে। আপনার যেগুলো দরজায় যেগুলো রয়েছে, জেনারেলি কি হয়, বাথরুমের যে ওয়াশরুমে যে দরজাগুলো থাকে সেগুলো আপনার পিভিসি থাকে, কিন্তু এটা আপনার পুরো ওডেন করে দেওয়া হয়েছে, প্লাস সানমাইকা দিয়ে দেওয়া হয়েছে। তো 1103 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা, যেটা কিন্তু আপনার থার্ড ফ্লোরে রয়েছে, যাদেরকে একটু টপ ফ্লোর নিয়ে সমস্যা থাকে, ফার্স্ট ফ্লোর নিয়ে সমস্যা থাকে, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। সবাই প্রেফার করে সেকেন্ড আর থার্ড। তো এটা হচ্ছে আপনার একদম পুরো থার্ড ফ্লোরে রয়েছে, একদম মেইন রোডের পাশে আপনার এই কমপ্লেক্সটা পাচ্ছেন, যেটা আপনার রাজারহাট চৌমাথা থেকে মাত্র 2 to 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট, মানে রেডি টু মুভ রিসেল ফ্ল্যাট। তো এর যে আস্কিং প্রাইসটা থাকছে মাত্র 55 লাখ, কিন্তু এখানে আপনি পার্কিং কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন না।
পার্কিং যদি আপনার দরকার পড়ে আপনি এখানে নিচে রেন্টে নিতে পারেন, কিংবা ইন ফিউচার যদি কেউ পার্কিং বিক্রি করে আপনি একটা পার্কিং কিনেও নিতে পারেন। তো যদি ফ্ল্যাটের যদি আপনার লেআউটটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভিজিট করতে পারেন যে কোনো মুহূর্তে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।